রাকিব, দেখেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি নাকি অবরুদ্ধ? হ্যাঁ হ্যাঁ, এরকমই একটা পোস্ট দেখলাম, তার ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে পোস্টে করেছেন তিনি। কিন্তু সকাল থেকে তো তাকে বেশ কয়েকবার গণমাধ্যমে দেখা গেল, সে সময় তো তিনি এমন কিছু বলেননি। নাসিরউদ্দিন পাটোয়ারি ফেসবুক অ্যাকাউন্ট থেকে আসলে একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন ভোট কেন্দ্রে প্রবেশের সময় তার উপর হামলা হয়েছে। আচ্ছা, কিছু সময় আগে তিনি একটি পোস্টে বলেছেন রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় থেকে ভোট ডাকাতি হচ্ছে। হুম। সে সময় তিনি সেখানে গেলে প্রশাসনের উপস্থিতিতে তার উপর হামলা করে বিএনপি নেতাকর্মীরা, এমনটাই তিনি দাবি করছেন। হ্যাঁ, আমি তাই দেখতে পাচ্ছি যে এরকম একটি লাইভ ভিডিও আসলে তিনি শেয়ার করেছিলেন। সেখানে দেখলাম শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ে ঢোকার সময় দুই পক্ষের মাঝে বাক্য বিনিময় হচ্ছে এবং পাশে আসলে পুরোটা সময় ভুয়া ভুয়া বলে মানুষজন চিৎকার করছে, সেরকমই আওয়াজ আসলে শুনতে পেলাম। আচ্ছা, তাহলে সম্ভবত একই ঘটনার দুটো বিষয়, তাই না? এর পরের আপডেটটা কি জানেন নাকি? না, আসলে এর পরের আপডেটটা আমি জানি না, তবে নাসিরউদ্দিন পাটোয়ারি ভিক্টোরি সাইন দেখিয়ে গাড়িতে উঠে গেছেন। আচ্ছা, এবারে নির্বাচনের শুরু থেকেই কিন্তু ঢাকা ৮ আসনটা বেশ আলোচনায় ছিল। সোশ্যাল মিডিয়ায় এই আসনের দুই প্রার্থী মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারি পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে ভোটের মাঠ একদম সরগরম রেখেছে। একদম। আচ্ছা, এর বিপরীতে মির্জা আব্বাস কিছু বলেছেন নাকি? হ্যাঁ, মির্জা আব্বাস দাবি করেছেন যে শুরু থেকেই নাসিরউদ্দিন পাটোয়ারি পরিস্থিতি আসলে ঘোলাটে করার চেষ্টা করছেন এবং তিনি সাথে এও দাবি করছেন এবং যে তিনি আশাবাদী যে জনগণ এর জবাব ব্যালটে দেবেন। দেখা যাক কি হয়।